অনেক দিন আগের কথা। এক গ্রামে এক কৃষক বাস করত। সে মাটি বিক্রি করে তার সংসার চালাতো। একদিন সে মাটি কাটতে কাটতে এক টুকরো চকচকে পাথর পেল। পাথরটি সে তার গাদার গলায় ঝুলিয়ে রাখলো। একদিন সে মাটি বিক্রি করতে বাজারে গেল। বাজারে দোকানদার পাথরটি দেখে 50 টাকায় কিনে তার দাড়িপাল্লার সাথে ঝুলিয়ে রাখলো। সেই দোকানে একদিন এক জুয়েলার্স আসলো। জুয়েলার এসে জিজ্ঞেস করলো সে পাথরটা কোথায় পেয়েছে। দোকানদার বলল সে এক মাটিওয়ালার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়েছে। সে যদি পাথরটি কিনতে চায় তাহলে 100 টাকা দিয়ে কিনতে পারে। জুয়েলার্স নেগোসিয়েশন শুরু করলো। সে পাথরটির দাম 80 টাকা বলল। দোকানদারও নাসর বান্দা, সে কোনোভাবেই পাথরটি 100 টাকার কম বিক্রি করবে না। জুয়েলার্স ভাবলো পরের দিন এসে পাথরটি 80 টাকা দিয়েই কিনে নিয়ে যাবে। জুয়েলার্স চলে যাওয়ার পরে এক স্বর্ণ ব্যবসায়ী সেই দোকানে আসলো। দোকানে আসার পর জিজ্ঞেস করলো পাথরটি কত এবং 100 টাকা দিয়ে কিনে নিল। পরদিন আবার যখন সেই জুয়েলার্স দোকানে আসলো এবং পাথরটি দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো দোকানদারকে যে পাথরটি সে কি করেছে। দোকানদার বলল এক স্বর্ণ ব্যবসায়ী এসে 100 টাকায় কিনে নিয়েছে। তখন জুয়েলার বলল তুমি এত বোকা, এটা ছিল একটা মহামূল্যবান পাথর, আর এই পাথর তুমি মাত্র 100 টাকায় বিক্রি করে দিলে। তখন দোকানদার বলল বোকা আমি না, বোকা আপনি, কারণ আমি এটার মূল্য জানতাম না। আমার কাছে এটা শুধুমাত্র একটা পাথর, কিন্তু আপনি এটা মূল্যবান পাথর জানার পরও মাত্র 20 টাকার জন্য পাথরটি রেখে গেছে। আসল বোকা আপনি। ঠিক তাই, আমরা আমাদের পোটেনশিয়াল জানি, আমাদের সম্ভাবনা জানি, আমাদের কোথায় গেলে আমরা মূল্য বেশি পাবো সে বিষয়টাও জানি, কিন্তু আমরা সেটার ব্যবহার করি না। তাই আমাদের সম্ভাবনা যেখানে আছে সেখানে আমাদের যথাযথ মূল্য দেওয়া হবে। তাই আমাদের সেখানেই যাওয়া উচিত।